জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর সব সময় কৃষ্ণকালী মায়ের কাছে প্রার্থনা করি আমার সকল বন্ধুরা যেন খুব খুব ভালো থাকে, সুস্থ থাকে। তো এই যে দেখো, এই ভক্তের প্রথমে হাতে এরকম ঘা ছিল, তো শুধুমাত্র মায়ের নাম জপ করে দেখো ভক্ত সুস্থ। মায়ের মন্দিরে এসে মা ছাড়া উনি কিছুই জানেন না। দেখো, মঙ্গলা মায়ের কোনো কিন্তু সমস্ত ভক্তদেরকে সন্তান তুল্যভাবে, তাই তো মায়ের কোনো ঘেন্না নেই। দেখো, ভক্তের গায়ে হাত দিয়েছেন, দেখেছেন। মা সত্যিই মা। মা হয়ে এমনি এমনি মা হওয়া যায় না। মা হওয়ার জন্য অনেক গুণ চাই, সেটা মঙ্গলা মায়ের আছে। তাই তো এত এত ভক্ত মাকে এত ভালোবাসে, সবাই মঙ্গলা মা বলে ডাকে। আর এই জায়গাটা পাওয়া অত সহজ নয় গো, অনেক কঠিন। একটা মা হতে গেলে যতটা না কষ্ট, হাজার হাজার জগতের মা হতে গেলে তার থেকে আরও দায়িত্ব, আরও অনেক অনেক কষ্ট, তবেই মা হওয়া যায়। তো মঙ্গলা মায়ের নিজের গুণে আজ ভক্তের কাছে মঙ্গলা মা হয়ে উঠেছেন। আর মানুষের এত এত উপকার কৃষ্ণকালী মায়ের দয়ায় হয়েছে। আর কৃষ্ণকালী মাকে আমরা মঙ্গলা মায়ের থেকেই জানতে পেরেছি, নাহলে কি আমরা কেউ জানতাম কৃষ্ণকালী মায়ের কথা? কেউ তো জানতাম না। মঙ্গলা মায়ের জন্যই আমরা সবাই কৃষ্ণকালী মায়ের মন্দির চিনেছি, কৃষ্ণকালী মাকে চিনেছি। মায়ের এত এত বিশ্বাস, এত এত ভক্তি, সমস্ত কিছু থেকে মায়ের কাছে এত উপকার, সব কিছুটাই আমরা পেয়েছি। তাই তো কৃষ্ণকালী মায়ের কাছে কোনো ভক্ত খালি হাতে ফেরে না গো। যে ভক্ত আসে একবার, সে ভক্ত বারবার আসে, আর কিছু না কিছু ঠিক মা দেন, দুহাত ভরে দেন মাকে। তাই তো হাজার হাজার ভক্ত লাইন দিয়ে মায়ের মন্দিরে পুজো দিয়ে যায়। নিজের মনস্কামনা পূর্ণ হলে তাদের ইচ্ছা মতো দান সামগ্রী মা দেয়। কিন্তু মঙ্গলা মা কিছু চায় না গো। এত যে মানুষের উপকার হয়, কেউ 10 টাকা দক্ষিণা দেয়, মা তাকেও হাসি ভরে যেমন দেখে, তেমনি যে 10,000 দেয় তাকেও মা ঠিক তেমনভাবেই দেখেন। এটাই হচ্ছে মায়ের গুণ, মায়ের অনেক বড় পাওনা। তো দেখো, ভক্তদের উপকার যখন হয় না, সবাই চায় মাকে মন প্রাণ দিয়ে ভরিয়ে দিতে। যে যার মতো সামর্থ্য হয় সে তেমন দেয়। তো দেখলে যে ভক্ত বাবাকে পুরো হাতে ঘায়ে ভর্তি ছিল, মার কাছে এসে সুস্থ। তো সেরকম অনেক অনেক ভক্ত আসে গো। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস থাকলে মনে অনেক অসম্ভবকেও সম্ভব হয় গো, হতে বাধ্য। তাই তো কৃষ্ণকালী মায়ের কাছে সব সময় প্রার্থনা করি, মা গো তুমি সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, তবেই নিজে ভালো থাকা যায়, সুস্থ থাকা যায়। আর সব সময় প্রার্থনা করি, মা তুমি নিজেও ভালো থেকো। জয় কৃষ্ণকালী মায়ের জয়।